বিশ্ববিদ্যালয় ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ জারি করতে উচ্চশিক্ষা দপ্তরকে এই নির্দেশ হাইকোর্টের নির্দেশ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের কর্তৃপক্ষ ওই রুম তালা বন্ধ করে রাখবে। অর্থাৎ সব কলেজে বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওই ইউনিয়ন রুমগুলো তালা বন্ধ করে রাখে। এই নির্দেশ উচ্চশিক্ষা দপ্তরকে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। উচ্চশিক্ষা দপ্তরকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের তরফে। এই নির্দেশ সব কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ। যেভাবে কসবা ল কলেজে যে ঘটনা ঘটেছে, গণধর্ষণের ঘটনা ঘটেছে, যার শুরু হয়েছিল একেবারে ইউনিয়ন রুম থেকেই, তারপর গার্ডরুম হয়ে এবং একটা বড় একটা প্রক্রিয়া চলেছে, একটা সংগঠিত অপরাধ চলেছে গণধর্ষণের মতো। সেখানে এই অবস্থায় সব কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিল হাইকোর্ট। সেই নির্দেশ জারি করতে উচ্চশিক্ষা দপ্তরকে বলা হয়েছে। এই উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট যাতে সব কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিয়ন রুম বন্ধ রাখা হয়, তালা দিয়ে বন্ধ রাখার নির্দেশ। কর্তৃপক্ষ ইউনিয়ন রুম তালা বন্ধ করে রাখবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। জরুরি প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে যথাযথ কারণ জানিয়ে চিঠি দিয়ে আবেদন করতে হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন যোগেশ চন্দ্র কলেজের প্রিন্সিপাল পঙ্কজ রায়। স্যার, আপনাকে স্বাগত জানাবো। যে ইতিমধ্যেই যে নির্দেশ হাইকোর্টের তরফ থেকে উচ্চশিক্ষা দপ্তরকে দেওয়া হয়েছে, ইউনিয়ন রুম কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ রাখতে হবে, তালা বন্ধ করে রাখতে হবে, আপনার কি মনে হয় এতে কতটা কার্যকরী হবে? এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই জায়গা থেকে কি কিছুটা হলেও সমাধান পাওয়া যাবে? না, আপনারা জানেন যে এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার যে 7টা ক্যাম্পাস, সেখানে সমস্ত ইউনিয়ন রুম বন্ধ করার নির্দেশ হাইকোর্ট দিয়েছিল। আমরা তখনই বলেছিলাম যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তার 7টা ক্যাম্পাসে ইউনিয়ন রুম বন্ধ থাকে তাহলে তার অধীনে কলেজগুলোর কেন ইউনিয়ন রুম বন্ধ থাকবে না। এবং আমি নিজে আমাকে গেটের বাইরে বসতে হয়েছে বহিরাগত মুক্ত, দুর্বৃত্ত মুক্ত শিক্ষাঙ্গনের জন্য। আজকে আমার শুনে খুব ভালো লাগছে যে আলটিমেটলি হাইকোর্ট তার মান্যতা দিল এবং আমরা মনে করি যে প্রত্যেকটা কলেজ হাইকোর্টের এই যে নির্দেশ, এই নির্দেশনামাকে কার্যকরী করবে এবং কলেজে সুষ্ঠু পঠন পাঠনের পরিবেশ ফিরে আসবে। কারণ 2017-র পরে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি, সুতরাং একতরফা ভাবে কেউ সংসদ দখল করে জায়গায় আমাদের বাচ্চা মেয়েদেরকে বাধ্য করছে, তাদের সাথে বিভিন্ন ধরনের আন্ডু অ্যাডভান্টেজ তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। তো সেগুলো তো ভিডিও আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং গোটা রাজ্য জুড়ে চলছে। তারপরে সব তালাবন্ধ হওয়া উচিত। এই সরকারটাই আসলে তালাবন্ধ হওয়া উচিত। একটু অপেক্ষা করুন, সরকারেরও তালাবন্ধ। জজ সাহেব তো ইউনিয়ন রুমের করেছেন, জনগণ এই সরকারের তালাবন্ধ করবে। একটা চিঠি ইতিমধ্যে ভাইরাল দক্ষিণ দিনাজপুরে, সেই চিঠিটা দেখা এটা ফেক, তৃণমূল কংগ্রেস করিয়েছে এটা। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় এরকম কোনো চিঠি তৈরি হয়নি। কেউ 6000 কর্মী তারা ইস্তফা দিতে পারে। ফেক, এটা পুরোটাই ফেক। এবং যার নামে চালানো হচ্ছে সে তো এখন আমাদের সভাপতিও নেই। এটা ফেক সম্পূর্ণভাবে করা হয়েছে। সুকান্তদা, তামান্নার পরিবার শেষ পর্যন্ত সিবিআই তদন্তের জন্য দাবি করলো এবং মুভ করলো কোর্টে। আমরা তো আগাগোড়াই বলেছিলাম যে এই মুহূর্তে আমরা শোনাচ্ছিলাম সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তিনিও বলছিলেন এই যে সিদ্ধান্ত, এই যে নির্দেশ, তাকে তিনি বলছেন, যাকে স্বাগত জানাচ্ছেন। এবং এই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন পঙ্কজবাবু, রয়েছেন যোগেশ চন্দ্র কলেজের প্রিন্সিপাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজবাবু, আপনিও যে কথা বলছিলেন সেই কথাই বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। অনেক ধন্যবাদ আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।